গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি 1 জন না 9-10 জন আছি। আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বরে অন্নপ্রাশন বাড়িতে। তো আমার এই ফার্স্টবার যাওয়া। তো দেখো এই পিছনেই আছে আমার ননদ আছে, ও চলে গেল। এই জায়গাটা একটু ধাক্কা লাগলো, যেটা আমার ননদ। তো আমরা সবাই যাচ্ছি, থাকো ওখানে গিয়ে দেখা হবে। এটা আমার বড় ননদ, আর এটা হচ্ছে বড় ননদের মেয়ে, আর এটা হচ্ছে ভাগ্নি জামাই। তো ও লজ্জা হচ্ছে, মুখটা ঘুরিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখেছো। স্টেশনে দাঁড়ালাম, এই যে বৃষ্টি বলছে হ্যালো। তো দেখছো এই স্টেশন নামলাম, এই যে সব যাচ্ছে আগে, দেখেছো সব যাচ্ছে আগে আগে যাচ্ছে। তো এই ভিডিওটার জন্য আমাকে পিছনে থাকতে হচ্ছে। ট্রেন থেকে নেমে যে বাসে বৃষ্টিও আছে, মুড়ি চপ খাচ্ছি সবাই, মুড়ি চপ খাচ্ছে। এই বাসে বসেছে, বাস ছাড়তে দেরি আছে, এখন 7টায় ছাড়বে, আমরা বসে আছি। তো ততক্ষণ তো খিদে পেয়ে যাবে, যাদের মুড়ি চপ খাওয়া যাক। তো তোমাদের সাথে সবটাই তুলে ধরছি। যাই হোক, বৃষ্টি এসছিল জোরেই এখানে একটু, তো আবার কমে গেল। তবু একটু ওয়েদারটা হালকা ঠান্ডা হয়েছে। দেখো তারকেশ্বর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো বৃষ্টির ফলে এই পুচকুটারই অন্নপ্রাশন। দেখো তোমরা, বৃষ্টির ফলে এই পুচকুটার অন্নপ্রাশনেই এসছি আমি। ফুচকুসোনা আমার কোলে উঠে দেখো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখেছো ফুচকুসোনাকে? দেখো আমাদের ফুচকুসোনাকে দেখো। খাওয়া দাওয়ার পালা চলছে। আসার পরে ওই যে বেগুনি থালাটা হচ্ছে রিঙ্কির হাতে, বিশেষ রিঙ্কি আমার ভালো করে দেখিয়ে দিল। তো সবাই বসে আছে এখানে এসে, আর পুচকুসোনা আমার কোলেই। জামাইকে একটু প্রথম ট্রাই করে বসানো হচ্ছে, এতে পুচকু বসবে তার আগে, জামাইকে আগে অন্নপ্রাশন হয়নি, এই প্রথমবার অন্নপ্রাশন। লজ্জায় উঠে গেছে জামাই। একদম মানে সেটাই, খুব সুন্দর হয়েছে। লোকেশন হচ্ছে এখানে, দেখেছো এখানে যদি কেউ থাকে তাহলে থেকে থাকো, মানে আমার যারা বন্ধুরা আছো তাহলে এখানে আমার সাথে কন্ট্যাক্ট করো। এই যে আমার জামাইবাবু এই পুরো ডেকোরেশনটা করেছে, দেখো দেখছো। গেটটা শুরু হয়েছে, এই যে অর্ধেকে হচ্ছে অন্নপ্রাশন, আর এই দেখা দেখতে পাচ্ছ এখানে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ সব ব্যান্ডে বাজানো হবে এসে। আর ওই জায়গাটা দূরে দেখছো, ওখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস দেখাই, দেখো গাছটাতে কত কাঁঠাল হয়েছে, দেখো এটাকেই বলে গ্রাম্য পরিবেশ। কত সুন্দর দেখেছো, বাইরে দেখে কত ভালো লাগছে না দেখতে ভিউটা। পুচকুকে আমার দেওয়া শার্টটাই খুলেছে, দেখো দেখো পুচকুটা। প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর চাষ হয়েছে, দেখো ঝিঙেগুলো কি ভালো লাগছে। ওই দেখো তিল হয়েছে, এটা তিল চাষ হয়েছে, সুন্দর। যে পুজোতে যে তিল দিই সেই তিল এতদিন আমরা দেখেছি, যাই হোক বাড়িতে কেনা, আজকে চাষটা দেখলাম কত সুন্দর চাষ হয়েছে, দেখো। তো আমরা এখন যাচ্ছি একটু আশ্রমে, এখানে একটা আশ্রম আছে খুব সুন্দর, দেখো আশ্রমটা পিছনটা দেখতে পাচ্ছি, এত রোদ্দুর আর কি বলবো। তো যাই হোক আমরা এই আশ্রমের ভিতরে এসেছি, এই যে এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে, এখানে আমার দেওরের বউ দাঁড়িয়ে আছে। আশ্রমের ভিতরটা এতটাই রোদ্দুর যে আমরা এখানটা একটু এলাম, শান্তি তবু বলে না, ঠাকুর দেবতার স্থানে সত্যি শান্তি। তো এই যে আশ্রমের ভিতরটা এসেছি,
এত বাইরেটা এত রোদ্দুর আর দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। যাচ্ছি, পুরো শান্ত পরিবেশ। আর কি না না আশ্রমটায় এসছি। 12টা বাজে, অ্যাকচুয়ালি এখন আসার সময় না, তো এখানে স্বয়ংয়ে দেবে। তো যাই হোক, এই জন্য আমরা ঠিক সময় চলে এসেছি। না আশ্রমটা দেখাচ্ছি। কি করবে একটুখানি একটা দানা একবার মুখে ঢুকিয়ে দাও। পায়েসটা একটুখানি খাইয়ে দাও। হয়ে গেছে। তুমি ওঠো। আমি তার মধ্যে একটু ভিডিও করে নিলাম। দেখো আমার ফাইনালি একদম হয়ে গেছে, কেমন লাগছে দেখো। এতক্ষণে ভিডিও করছিলাম দেখাতে পারি। তো আমার কেমন লাগছে আমাকে দেখো, ভালো লাগছে যাবো স্কুটার অন্নপ্রাশন ছিল, ওর মামা দিয়েছিল। তো এটা এদের নিয়ম যে এটা আমাদের যেমনি কি জলে দিয়ে দেয়, ওদের কিন্তু মামাকেই খেতে হয়। তো মামা এখন কত মজায় আনন্দে দেখো, এত বড় মাছের মাথা নিয়ে, আর মামা হাসছে। তো দেখতে পাচ্ছ মামা খুব মজাতেই আছে, ভাগনার পরে মামা খাচ্ছে আর আমরা সবাই দেখছি। তোমরা একটু কমেন্টে জানিও এটা কি ঠিক। ওই দেখো দেখছো মামাটা কি দিচ্ছ মামা। তো দেখো একটু কমেন্টে জানিও এটা ঠিক করলো নাকি আমাদের সাথে। আমরা খেতে পারবো না বলে আমরা নাকি খালি দেখার দর্শক। তো এই যে নিচে যাচ্ছে, নিচে সব লোকজন আছে। ছিল লস্যি, গরম হচ্ছে, লস্যিটা খুব ভালো। এই যে বৃষ্টি দাঁড়িয়ে আছে, আমার লস্যিটা নিয়ে যে এই লস্যি খাবো। দেখো এই যে পটল চিংড়ি, আমরা শাকটা নিই তাই। তো ডাল ছিল, শাক ছিল, পকোড়া ছিল, আর এখানে হচ্ছে পটল চিংড়ি। এই যে একটু রাইস নিয়েছি, ভাত তো নষ্টই করেছি। এক পিস এই যে চিকেন। প্লেটটা দেখো বন্ধুরা, কত খাবার নষ্ট, আমি কিচ্ছু খেতে পারিনি। এই যে চাটনি, তো এখন পাঁপড় এসছে। আমাকে কেউ আর জিজ্ঞেসও করবে না যে আমি আর কী নেবো, কেউ বুঝে গেছে যে আমি কী দেখছি। এই যে দেখছো, সে চলে গেল, আমি খাই না, দেখলেন। ওরাও দুজনে খাইনি, বৃষ্টি একটা নিয়েছে। আমি তো এমন একটা ব্যক্তি, কি বলবো, হয়ে গেল খাওয়া আমার। তারপরে শেষটা দেখা যায় কি আছে। স্পাইডও নেই, শেষ পর্যন্ত জিরা পানি। কি ভাগ্যটা দেখলে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও কপালটা কি খারাপ। জিরা পানি, এটা তো পছন্দই করি না, স্প্রাইটও পেলাম না। এত তাড়াতাড়ি বসতে এটাই হয়। তো দেখো কি দুঃখ, এই ছিল আজকের মেনু। দেখলে খুব দুঃখ, দেখলে কপালটা কত খারাপ। শেষ ব্যাচে বসলে এটাই হয়। থাকো, কমেন্টে জানিও আমাকে, একটু খুব দুঃখের সাথে জানালাম। এই যে জিরা পানি খেতে হবে, স্প্রাইট নেই। ফার্স্ট ব্যাচে যারা বসেছিল তারা সবাই স্প্রাইট পেয়েছে। সব আমার ননদদের জন্য এনেছি, জানো তো। বলো শেষে বা শেষে বা। আজকের কমেন্টটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।